আর বোনটি যখন আমি নির্বাচনী পথসভায় গণসংযোগে যাই, আমার বোনটি যখন বলে যে ভাই আমরা কলেজে কিভাবে যাব, আমাদের রাস্তা নেই, আমরা পানিতে পায়ে হেঁটে আমরা কাদামাটা মাটিতে আমরা স্কুলে যেতে হয়, আমরা জুতা পরে স্কুলে যেতে পারি না। আপনারা আমার বোনটির কাছে মেসেজ পাঠাবেন যে এই ছেলেটি এখানে এসেছে এই জনগণের তরুণদের স্বপ্ন পূর্ণ করার জন্য। এই তরুণ তরুণীরা আমাকে এই যে স্বপ্ন, যে উত্থান, তাদের আগামী দিনের যে আলোকিত, তাদের যে নান্দনিক বালাগঞ্জ, সেই আধুনিক নান্দনিক বালাগঞ্জ উপহার দেওয়ার জন্য এখানে এসেছি। গঞ্জ থেকে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা আসবে। আমি চাই আমাদের সিলেট ৩ সর্বক্ষেত্রে একটি শ্রেষ্ঠ নির্বাচনী এলাকায় রূপান্তরিত করতে, যেখানে কুশিয়ারা নদীর তীরে সুন্দর দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হবে। আমাদের তরুণ তরুণীরা বিকালে সেই দৃষ্টিনন্দন ওয়াকওয়েতে তাদের বিকালের সময় কাটাবে। আমাদের তরুণ তরুণীরা তাদের ক্লাবে বসে খেলা দেখবে। আমাদের তরুণ তরুণীদের পাড়ায় পাড়ায় লাইব্রেরি হবে, সেই লাইব্রেরিতে তারা হুমায়ুন আহমেদের গল্প পড়বে, তারা সমরেশ মজুমদারের বই পড়বে, তারা গল্পের বই পড়বে, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে। আমি চাই আমাদের প্রবীণ মুরব্বীদের জন্য আমাদের ফেন্সগঞ্জের মতো আমাদের প্রবীণ পার্ক করতে। আমার প্রবীণরা সেই পার্কে বসে তাদের স্মৃতি রূপান্তর করবে। তারা 1971-এর মুক্তিযুদ্ধের কথা বলবে, তাদের 52-এর ভাষা আন্দোলনের কথা বলবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওয়ান-11-এ আমাদের তৃণমূলের প্রবীণ আওয়ামী লীগ নেতারা কিভাবে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কথা বলবে। এই উপনির্বাচনে বালাগঞ্জের শেষ নির্বাচনী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, এই জনপদের জনবন্দিত চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোস্তাকবির রহমান গফুর, এখানে একটু পরে বক্তব্য রাখবেন। আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, যিনি আমাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন, আমার প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য রেখেছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যিনি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত। আজ সকালে এই নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার জন্য সকালে ভোরে নেত্রকোনা থেকে রওনা হয়ে এখানে এসেছেন আমাদের প্রিয় নেতা জননেতা মধু সেন। বক্তব্য রেখেছেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের। 12 জুন আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদের তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে, আপনারা যারা আমার মুরব্বিয়ানরা, আমাদের প্রবীণ আওয়ামী লীগরা, বিশেষ করে আমাদের তরুণ ভাইদের মতামতের ভিত্তিতে, আপনাদের পছন্দের মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তার আস্থা, বিশ্বাস, তার আমানত আপনাদের কাছে পাঠিয়েছেন। 14 জুন এয়ারপোর্টে আপনারা আমাকে শুধু রিসিভ করেননি, 15 জুন এই বালাগঞ্জের মাটিতে আপনারা আমাকে ঐক্যবদ্ধ বালাগঞ্জের আওয়ামী লীগ পরিবার আপনাকে রিসিভ করেছেন। 15 জুন থেকে দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জের 21টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ এভাবে ঐক্যবদ্ধ হয়নি। আপনারা একটি কারণে ঐক্যবদ্ধ হয়েছে, গত 12 বছর এই বালাগঞ্জের মানুষ, বালাগঞ্জের প্রবীণ আওয়ামী লীগরা আপনারা আমাকে স্নেহ মমতা, আপনারা আমাকে উপদেশ দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। গত 12 বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তৃণমূলের বার্তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম উঠান বৈঠকের মাধ্যমে। বিভিন্ন বাজারে গণসংযোগ যখন করেছি, আমার তরুণ ভাইরা আমাকে সমর্থন দিয়েছে। গত 12 বছর আমাদের তরুণরা স্বপ্ন দেখেছে তাদের তরুণ সমাজের একজন প্রতিনিধি এই জনপদে সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বাজারে আসবে। আমি নমিনেশন পাওয়ার পরে 6টি ইউনিয়নে আমরা বর্ধিত সভা করেছি। তার ধারাবাহিকতায় 6টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ আমরা পথসভা করেছি। আপনাদের পথসভায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখেছি, একই সাথে আপনাদের দুঃখ কষ্ট দিয়েছি। আমি যখন পূর্ব কল্যাণপুরে গেলাম, কুশিয়ারা নদীর বাঙ্গন, আমাদের মা বোনরা এসে বলে যে বাবা আমার ছেলে রাতে যখন ঘুমায় সে ঘুমাতে পারে না, আমাকে জড়িয়ে ধরে বলে মা আগামীকাল সকালে আমাদের বাড়ি ঠিকই থাকবে। আমি সাথে সাথে এই দুঃখ দেখে আমাদের সাবেক ছাত্র নেতা
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ভাইয়ের সাথে কথা বলেছি। আমার সাথে আমাদের সভাপতি মফরুল ভাই, সাধারণ সম্পাদক আনহার ভাই ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের উপমন্ত্রী শামীম ভাই বলেছেন যে তুমি এই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তোমাকে নমিনেশন দিয়েছে, আর এই জনপদের মানুষ নদী ভাঙ্গনের জন্য শিশু বাচ্চারা ঘুমাতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। তাৎক্ষণিক 3 কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, এবং আপনাদের এই নদী ভাঙ্গনের স্থায়ী রোধে 2700 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 28 জুন আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের বোর্ডে নির্বাচিত হলে কুশিয়ারা নদীর ভাঙ্গনে পূর্ব বরিশাল, পশ্চিম গৈরপুর, বারাগঞ্জের সদরের মানুষের বাড়িঘর আর নিশ্চিত হবে না। বারাগঞ্জের সদরের ব্যবসায়ীদের কাছে আমি যখন গেলাম, ব্যবসায়ীরা বললেন যে প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি চিন্তা করি যে আমাদের প্রিয় ব্যবসাটি কি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আপনাদের সেই নদীগর্ভে বিলীন না হওয়ার জন্য আমরা সেই প্রজেক্টটি নিয়েছি। পূর্ব পল্লীপুর থেকে বারাগঞ্জের সদরে আসার পথে কুশিয়ারা ডাইকে আমাদের তরুণ ছেলেটি যখন বলে যে আমরা জুতা পায়ে দিয়ে স্কুলে যেতে পারি না, কলেজে যেতে পারি না, আমাদের মুরব্বীরা যখন বলে যে আমরা মসজিদে যেতে এশার নামাজ পড়তে যখন যাই আমরা ভয় পাই যে আমরা পা পিছলে পড়ে যাই, আমি মনে মনে ভাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে এই তরুণ বয়সে আপনাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আর আমি যদি আপনাদের এই কুশিয়ারা দায়িত্ব না করতে পারি, আমি এই জনপ্রতিনিধি হয়ে কি লাভ? সাথে সাথে আমার নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে আমি ফোন করলাম। আমি নেতাকে বললাম, লিডার আমাকে নেত্রী নমিনেশন দিয়ে পাঠিয়েছে, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আহমদ ভাই অনেক কষ্ট করেছেন, আপনার নেত্রীকে বলেছেন আমাকে নমিনেশন দেওয়ার জন্য। কুশিয়ারার কি অবস্থা হবে? আমাদের নেতা নানক ভাই সাথে সাথে স্থানীয় সরকার সচিবকে ফোন দিয়েছেন, এবং এই স্থানীয় সরকার সচিবের মাধ্যমে কুশিয়ারা ডাইকে রাস্তা দুঃখ লাঘব হয়েছে। কুশিয়ারা ডাইকে সেই রাস্তাটি রিটেন্ডার হয়েছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে আপনাদের একটি জগজগে কার্পেট মোড়ানো রাস্তা থাকবে, যে কার্পেট মোড়ানো রাস্তাতে আমাদের মুরব্বীরা মসজিদে যাবে, আমাদের হিন্দু ভাইরা মন্দিরে যাবে, আমাদের তরুণ যুবকরা তাদের শখের মোটরসাইকেল নিয়ে এই কার্পেট মোড়ানো রাস্তা দিয়ে স্কুল কলেজে যাবে। আমি যখন পশ্চিম গৈরপুরে গিয়েছি, আমাকে একটি তরুণী এসে কেঁদে কেঁদে বলল, ভাইয়া গত 33 বছরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটি পড়ে শোনালো, 33 বছর ধরে অপেক্ষায় আছি, আমাদের সেই রাস্তাটি হয় না, আমরা হাঁটু পানি দিয়ে আমরা স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়। আমরা পশ্চিম গৈরপুরের এই দুঃখ নিবারণ করার জন্য আমি সাথে সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই মাপ চোখ নিয়ে আপনাদের সেই পশ্চিম গৈরপুরের সেই বড় রাস্তাটি হবে, আশাতন থেকে বাংলা বাজার হয়ে যে রাস্তাটি হয়েছে। আপনারা বড়গঙ্গা নদী নিয়ে স্বপ্ন দেখেছেন, 1971 আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, এখানে অনেক প্রবীণ আওয়ামী লীগের নেতারা। যখন আমি গণসংযোগে যাই, যখন পথসভায় যাই, আমাদের মুরব্বীরা রাত 10টা 11টা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষায় বসে থাকে। আমি বলি, চাচা আপনারা এত রাতে বসে আছেন? বলে, বাবা আমাদের বিশ্বাস যে আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমাদের স্বপ্নের বড়বাগা নদীর সেতু বৃষ্টি নিয়ে আসতে পারবেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধের পরে স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমাদের দুঃখ বড়বাগা নদীর উপরে সেতু হবে, সেই সেতু দিয়ে আমরা গাড়ি নিয়ে যাতায়াত করব। আমাদের সেই দুঃখই থেকে গেছে। আমাদের তরুণীরা যখন এসে বলে, ভাই আমাদের বড়বাগা নদীর উপরে কখন সেতু হবে, আমি আনহার ভাই এবং মফরুল ভাইকে সাথে সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করে তাদেরকে দায়িত্ব দিয়ে আমি বড়বাগা নদী সেতুর স্টিমে চলে গেছে ঢাকায়। ইনশাআল্লাহ এই 2 মাসের ভিতরে বড়বাগা নদীর উপরে সেতুর টেন্ডার হবে, এবং আপনাদের আমার বিশ্বাস আগামী এই শীতের মৌসুমের আগে বড়বাগা নদীর কাজ শুরু হয়ে যাবে। আজকে আমি যখন বালাগঞ্জে আসি, আমাদের তরুণরা তাদের স্বপ্ন, কারণ এই এলাকার মানুষের সাথে মৌলভীবাজারের মানুষের সম্পর্ক। বালাগঞ্জের অনেক মানুষ মৌলভীবাজার শহরে গিয়ে বাসা করেন, কেন করেন? তাদের কুশিয়ারা নদীতে সেতু নেই, তাদের সেই স্বপ্নের সেতু ইনশাআল্লাহ আমাদের নেতা আহমদ ভাই, আমাদের নেতা নানক ভাই আছেন। আমাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দিয়েছি বলেছেন, আমার দোয়া আছে
তুমি সফল কাম হবা। আমি সফল হওয়ার জন্য এখানে এসেছি, আমি ব্যর্থ হওয়ার জন্য এসেছি। আমার নেত্রী দোয়া আছে ইনশাআল্লাহ আমাদের নেতারা এখানে আছেন, কুশিয়ারা নদীর উপরে আপনাদের সেই স্বপ্নের সেতু হবে, যে সেতু হওয়ার ফলে আপনাদের যে বালাগঞ্জ বাজার এক সময় বিখ্যাত বাজার ছিল, এই বাজারে অনেক দূর দূরান্তের অন্যান্য উপজেলার লোকজন এসে এখানে বাজার সদা করতেন। আজকে সেই বালাগঞ্জ বাজারের ঐতিহ্য নেই। কুশিয়ারা নদীর উপরে সেই সেতু হলে আপনাদের বালাগঞ্জ বাজারের ব্যবসা, আপনাদের সুনাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন স্বয়ংশ্রেষ্ঠের সমস্যা, আমি বলেছি বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি পদ্মা সেতু করে দিতে পারেন, খাল বিলের বরিশালে যদি রাস্তাঘাট করে দিতে পারেন, আমাদের কুশিয়ারা নদীর সেতু হতে কি সমস্যা? এই সেতু তো পদ্মার মতো, এই নদী তো পদ্মার মতো বড় নদী নয়। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করিয়ে দিতে চাই, এই 2.5 বছরের ভিতরে কুশিয়ারা নদীর সেতু কাজ শুরু হবে। আমি প্রকল্পটা শুরু করে দিতে চাই, যদি আল্লাহর হুকুমে আমি নির্বাচিত হই, পরবর্তী 5 বছরের ভিতরে সেই প্রকল্পগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। থেকে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা আসবে। আমি চাই আমাদের সিলেট 3 সর্বক্ষেত্রে একটি শ্রেষ্ঠ নির্বাচনী এলাকায় রূপান্তরিত করতে, যেখানে কুশিয়ারা নদীর তীরে সুন্দর দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হবে। আমাদের তরুণ তরুণীরা বিকালে সেই দৃষ্টিনন্দন ওয়াকওয়েতে তাদের বিকালের সময় কাটাবে। আমাদের তরুণ তরুণীরা তাদের ক্লাবে বসে খেলা দেখবে। আমাদের তরুণ তরুণীদের পাড়ায় পাড়ায় লাইব্রেরি হবে, সেই লাইব্রেরিতে তারা হুমায়ুন আহমেদের গল্প পড়বে, তারা সমরেশ মজুমদারের বই পড়বে, তারা গল্পের বই পড়বে, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে। আমি চাই আমাদের প্রবীণ মুরব্বীদের জন্য আমাদের ফেন্সগঞ্জের মতো আমাদের প্রবীণ পার্ক করতে। আমার প্রবীণরা সেই পার্কে বসে তাদের স্মৃতি রোমান্তর করবে। তারা 1971-এর মুক্তিযুদ্ধের কথা বলবে, তাদের 52-এর ভাষা আন্দোলনের কথা বলবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওয়ান-11-এ আমাদের তৃণমূলের প্রবীণ আওয়ামী লীগ নেতারা কিভাবে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কথা বলবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতা বক্তব্য দিবেন, আমি লম্বা বক্তব্য দিব না। আমি আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আমার মা বোনরা বাড়িতে আছে, আমার মা বোনদেরকে একটি কথা বলবেন যে মা, এই জনপদে একটি ছেলে এসেছে, একটি তরুণ ছেলে এসেছে, যে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিন এই বালাগঞ্জ অবহেলিত রয়ে গেছে। এখানে এমপিরা আসে, এমপিরা যায়, বালাগঞ্জ অবহেলিত থেকে যায়। আমাদের সেই অবহেলিত বালাগঞ্জকে একটি ছেলে এখানে এসেছে, সত্যিকার অর্থে একটি নান্দনিক, একটি আধুনিক বালাগঞ্জে উপহার দেওয়ার জন্য এই ছেলেটি এসেছে। এই ছেলেটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে প্রকল্প নিয়ে গেলে আমার নেত্রী সেই প্রকল্প ফিরিয়ে দেবে না। আমার বোনটিকে বলবেন যে বোন, আপনাদের একটি ভাই এসেছে, আপনাদের জন্য একটি ভালো মানের স্কুল, আপনাদের জন্য একটি ভালো মানের কলেজ করে দেওয়ার জন্য। আমার বোনটি যখন আমি নির্বাচনী পথসভায় গণসংযোগে যাই, আমার বোনটি যখন বলে যে ভাই, আমরা কলেজে কিভাবে যাব, আমাদের রাস্তা নেই, আমরা পানিতে পায়ে হেঁটে, আমরা কাদামাটা মাটিতে আমরা স্কুলে যেতে হয়, আমরা জুতা পরে স্কুলে যেতে পারি না। আপনারা আমার বোনটির কাছে মেসেজ পাঠাবেন যে এই ছেলেটি এখানে এসেছে এই জনপদের তরুণদের স্বপ্ন পূর্ণ করার জন্য। এই তরুণ তরুণীরা আমাকে এই যে স্বপ্ন, যে উত্থান, তাদের আগামী দিনের যে আলোকিত, তাদের যে নান্দনিক বালাগঞ্জ, সেই আধুনিক নান্দনিক বালাগঞ্জ উপহার দেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের প্রবীণরা তাদের মসজিদের যে স্বপ্ন দেখে তাদের মসজিদ উন্নয়ন হবে, আমাদের হিন্দু ভাইরা যে স্বপ্ন দেখে তাদের মন্দিরের উন্নয়ন হবে, তাদের শ্মশান ঘাট হবে, আমি সেই স্বপ্ন পূর্ণ করার জন্য এখানে এসেছি। আমাদের প্রয়াত নেতা, এই জনপদের জনপ্রিয় নেতা মাহমুদুজ্জামান চৌধুরী ফয়েজ ভাই অনেক উন্নয়ন করেছেন। আমি দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, এখানে অনেক দল মত বিশেষে ব্যবসায়ীরা আছেন। আমি আপনাদের কাছে একটি আকুল আবেদন জানাবো যে আপনারা উন্নয়নের জন্য এবার আপনাদের পছন্দের প্রার্থী, আপনাদের প্রিয় প্রার্থী নৌকাকে জয়যুক্ত করেন। 28 তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিজয়ের মিছিলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।